দর্শক, হাওর পরিস্থিতির খবর জানবো নেত্রকোনা এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি নেত্রকোনায়, সহকর্মী হানিফুল্লাহ আকাশ রয়েছেন সেখানটায়। আকাশ, সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আরিফিন, আসলে গত কয়েকদিনের টানা বর্ষণ পাহাড়ি ঢলে কিন্তু নেত্রকোনার প্রায় হাওরের 14,000 হেক্টর ফসলি জমির যে বোরো ধান সেটা কিন্তু পানিতে একেবারেই নিমজ্জিত হয়ে গেছে। এবং এই যে কিছু ধান পচা বা নষ্ট ধান যতটুকু তাদের বছরের খোরাকের জন্য কৃষকরা সংগ্রহ করেছে সেটির কিন্তু এখন আসলে আমার পেছনেই দেখছেন যে কৃষকরা ব্যস্ত সময় পার করছে সেটি আসলে শুকানোর জন্য। কারণ এই যতটুকুই ধান সংগ্রহ করা হয়েছে সেটি যেহেতু দু একদিন ধরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সেজন্য আসলে শুকানোর জন্যই ব্যস্ত সময় পার করছে। এবং গো খাদ্যেরও একটা সংকট হতে পারে, সেই আশঙ্কা থেকে কিন্তু যতটুকু খড় হাওর থেকে সংগ্রহ করা গেছে সেটিও কিন্তু শুকানোর জন্য ব্যতিব্যস্ত রয়েছেন। এবং এই নেত্রকোনায় কিন্তু 1,84,000 হেক্টর জমিতে বোরো ফসল আবাদ হয়েছে। এবং এই যে অকাল বন্যা এবং অতিবৃষ্টির কারণে যে ফসল হানিতে কিন্তু নেত্রকোনায় প্রায় 313 কোটি টাকার যে বোরো ধান সেটি কিন্তু একেবারেই নষ্ট হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো বলে জানিয়েছে কৃষি বিভাগ। এবং এই এখন হাওর অঞ্চলে যে বিষয়টি আমরা আসলে লক্ষ্য করছি সেটি হচ্ছে যে এই এলাকার মানুষ তাদের যে বছরের একমাত্র যে ফসলটি হারিয়ে অনেকটাই দিশেহারা অবস্থায় আছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ক্ষতিগ্রস্তদেরকে তালিকা করে তাদের সহযোগিতা করা হবে, কিন্তু অধিকাংশ হাওরের কৃষকের কাছে কিন্তু এই তালিকার প্রস্তুতের কোনো ব্যক্তি বা কোনো কৃষি অফিস তারা কিন্তু সেখানে যায়নি। যে কারণে আসলে কৃষকরা বলছে যে আসলে যে কোনো সময় যে কোনো দুর্যোগে প্রকৃত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সেক্ষেত্রে প্রকৃত কৃষকরা সরকারের কর্তৃক যে সহযোগিতা পাওয়ার কথা সেটি পায় না। কারণ এই কৃষি বিভাগ বা অন্যান্য দপ্তরের ব্যক্তিরা তারা হয়তো বা এই মাঠ পর্যায়ে যতটুকু জায়গায় আসার কথা বা যে জায়গাগুলোতে দুর্গম এলাকাতে যাওয়ার কথা সেখানে যায় না। যে কারণে আসলে কৃষকরা বারবারই তাদের হতাশার কথা জানাচ্ছিলেন আমাদেরকে। আরিফিন। আকাশ, আপনাকে ধন্যবাদ। রাসেল চৌধুরী রয়েছেন হবিগঞ্জে। রাসেল, হবিগঞ্জের কি পরিস্থিতি, জানাবেন। আরিফিন, গত 24 ঘন্টায় কিন্তু হবিগঞ্জে বৃষ্টিপাত হয়নি। এর ফলে কিন্তু কৃষকরা তাদের ধান কাটা, মাড়াই এবং শুকানোর কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন। হাওরে চিত্রটা কিন্তু এখন এরকমই। এবং সকাল থেকে যদি আপনি হবিগঞ্জের থেকে বানিয়াচক মতো যান, রাস্তার দুই পাশে শুধু ধান শুকানোর কাজ করছে কৃষকরা এবং তাদের পরিবার পরিজন। হবিগঞ্জে যে হাওরগুলোতে প্রায় 46,000 হেক্টর জমিতে কিন্তু বুড়ো আবাদ করা হয়েছিল। এর মধ্যে কিন্তু 11,000 হেক্টর জমি পানিতে তলিয়ে যায়। এবং নতুন নতুন এলাকা কিন্তু হাওর কিন্তু এখন পানির নিচে যাচ্ছে। যেহেতু হবিগঞ্জের নদ নদীর পানি কিছুটা বেড়েছে, বিশেষ করে খোয়াইয়ের পানি কমলেও কিন্তু সুতাঙের পানি 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং অন্যান্য নদ নদীর পানিও কিন্তু কুশিয়ারা এবং অন্যান্য নদীর পানি কিন্তু কিছুটা বাড়ছে। এবং এর ফলে কিন্তু আসলে হাওরে পানি কিন্তু কমছে না এবং কৃষকদের যে দুর্ভোগ এটা রয়েই গেছে। এবং সার্বিকভাবে কৃষি অফিস যেটি জানিয়েছে, তারা 21,000 কৃষকের তালিকা প্রস্তুত করেছে। এবং এখানে যে কৃষকদের যে সার্বিকভাবে তাদের সহযোগিতা করছে। এবং বর্তমানে কৃষকরা কিন্তু কয়েকদিন কিন্তু টানা বৃষ্টির ফলে যে ধানগুলো চারা উঠে গেছিল এগুলো কিন্তু শুকানোর কাজে তারা ব্যস্ত রয়েছেন। এবং প্রতিদিন বৃষ্টি হওয়ার ফলে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও হবিগঞ্জের জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ মিলে যে হাওরের যে শ্রমিক সংকট কিন্তু রয়েই গেছে। এবং এই শ্রমিকের সংকটের কারণে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু হাওরে কাজ করে যাচ্ছেন। এবং যদি আবহাওয়া এরকম অনুকূলে থাকে তাহলে এক সপ্তাহ ভিত্তিক ধান কাটা শেষ হয়ে তাদের বাড়িতে কৃষকরা ধান তুলতে পারবেন বলে তারা আশা করছেন। আরিফিন। রাসেল, আপনাকে ধন্যবাদ।